কালকে তো রমজান মাস, তোমরা সবাই রোজায় থাকবে তো? ইনশাআল্লাহ। রোজা করতে হবে, নিজেকে রোজা করতে হবে এবং বাড়ির যে আশপাশে যে মানুষ আছে তাদেরকে সবাইকে রোজায় থাকার জন্য বলতে হবে। তো এই মসজিদের পাশে যে কদম আলী চাচা আছে না, ওই কদম আলী চাচা কোনোবার রোজা করে না। তো আমরা যখন রোজায় থাকবো তাকেও চেষ্টা করবো যে 30টা রোজায় করার জন্য। তো আমরা সবাই রোজায় থাকবো এবং চলো কদম আলী চাচাকে এলো দাওয়াতটা করে আসি। ওই তো কদম আলী চাচা আসছে, চলো চলো। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা ভালো গো? হ্যাঁ চাচা ভালো। তো তোমাকে খুঁজছিনু চাচা। আমরা একটা আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছিলাম চাচা। কিসের দাওয়াত বাপ? তো কালকে তো রমজান মাস শুরু, তো আমরা সবাই রোজা আছি, তো আপনাকেও রোজা থাকার জন্য বলতে আসলাম। বাবু এই কাজের সময় বাবু, যে চৈত মাসের দিন, এই দিনে রোজা করা যায় কাজ করি আবার? না চাচা, ও কথা বললে হবে না। আমাদের গ্রামের লোক সবাই রোজা থাকছে, শুধু আপনি একা রোজায় না থাকবেন তো এটা হবে না। সেটা বুঝছি কি, এত রোদে পাগলে মাঠে কাজ করি, আর যে দিনে চৈতি বেলা, ওরে বাবা রে বাবা। আরে চাচা আমরাও তো কাজ করি চাচা, বুঝছো না কেন? আরে বা তোদের কাজ আর আমার কাজ এক করতে গেলে হবে না? না চাচা বাবু, এই যে বেলা আর রোদে যে তাপ, ওরে বাবা রে বাবা, এই তাপে বাবু রোজা করা যায়? চাচা আপনি এই তাপ সহ্য করতে পারছেন না, তাহলে জাহান্নামের তাপ কিভাবে সহ্য করবেন? বাপ সেইটাও তো ভুলার কথা। তো যাক, তোমরা যখন এত করে বুঝছো, গ্রামে সব শিক্ষিত ছেলেপিলি, বড় বড় ছেলেপিলি, তো তোমাদের কথা তো ফেলতে পারবো না। তো যা কষ্ট হইলে রোজা করবো, যাও। তোমাদের কথা দিলাম রোজায় থাকবো। চাচা তাহলে রোজায় থাকবো তো? হ্যাঁ বাবু, কথা দিলাম থাকবো গো। তাহলে থাকো তো সঙ্গে। থাকবো চাচা, হবে? যাক আচ্ছা চাচা, তাহলে ওই কথাই রইলো। থাকেন তাহলে। এই রোজার মাস, ছেলেপিলি জোর করে ধরলো, জীবনে রোজা করিনি, আর এই রোজা করে চৈতি বেলা আবার এই টাউনের ভিড়ায় মুনিশ পাঠিলাম। যাক, কাজ ভালোই করিতে, কলি মুলি গুলো ভালোই ভেঙিতে। এই দুপুর বেলায় থাকাও তো সম্ভব না, জীবনে কোনদিন রোজা করলাম না। আল্লাহ একটু মুখ পান তাকায়ু, যাতে শরীর সালামতে ইফতার পর্যন্ত যেতে পারি। তো যাই, টুকটুক করে বাড়ির দিকে যাই। শরীরে তো বল পাচ্ছিনি, ডেম যে কি করি পার হই। বাবা রে, শরীর পুরা শেষ, এই ডেম পার হইতেই পারছি না। রোজাই তো থাকে, হ্যাঁ ছেলেপিলির কথা শুনি কি করলাম? যাই, সামনে তো আমাদের ঈদগাহ, যাই ঈদগাহ তলায় তো একটা টিউবওয়েল আছে, তো টিউবওয়েলে এবার দুটো পানি মেঘ দেবো, শর্ট করি তো দেখতে পাবে না। আগে দেখি, কেউ নেই, আদর বাজারে যাই। বাবা রে, তুফান গেল আর রোজাদার মানুষ বলি মানছি না। হ্যাঁ কি যাতে ছেলে দিবে, এর বাপ মাদের তো কোনো শিক্ষা নাই। ওরে বাবা, শরীর আমার কাঁদছি। যাক, টিউবওয়েলে পানি তো আছে, গাছকে দেখার আগে। আল্লাহ, বাবারে মুখটা শান্তি পাইলু। কি করছে চাচাকে আমরা সবাই মিলি রাজি করালাম টাকার জন্য, আর চাচা পানি পানি খাইতে হয়েছে। চাচাকে মানা করতে হবে, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। ও চাচা, চাচা কি করছো গো তুমি? আর বাপ, তোমরা কি কাজ করলি? এই রোজায় থুই, আমি জীবনে রোজা করা লোক, এই তোমাদের কথা শুনি রোজা করতে কি শরীর আমার শেষ। আমি এই ভুই থেকে বাবু ডেন্ডায় পাঠাতে পারছিলাম না, একটু পুলি করছি বাপ, তো কোনো একটু পানি দিন, দেখছো না অবস্থা শেষ, পুরা শেষ। আমি একটু কুলি করছি বাপ। তুমি এখানে গেছো বাপ? চাচা এমনি মাঠে ভুঁইটা দেখতে এলাম কিরকম আছে, বুঝছো চাচা? তো আমি তো তোমাকে পানি খেতে দেখলাম, কুলি করছো না, তুমি এটা ভুল বললে চাচা। তাহলে তুমি এই কাজ করে বেড়াচ্ছো? তুমি কোনোদিন রোজা করনি, তোমার মসজিদের পাশে বাড়ি, ওই জন্য আমরা বলছি চাচা কোনোদিন রোজা করেনি, তো এইবার আমরা সবাই মিলে চাচাকে রাজি করাই, দিয়ে তোমাকে রাজি করালাম, আর তুমি এই কাজ করছো চাচা? আমাদের মান সম্মানের কথা একটু ভাবলি না? আর বাপু না, তুমি বুঝছো না কেন, রোজা থাকা অভ্যাস নাই বাপু আমাদের।
বাড়ি থেকে বাবু চৈতি বেলায় ভুইটা মুনিশ এলো, ভুইটা দেখতে এলাম যে কিরকম কাজ হয়েছে। এসে বাবু ডেন পার হইতে পারছিনি, শরীর কিলাম তো একটু কুলি করতে বাবু, পানি কেউ খায় রোজাই থেকে। তুমি তো বাবু বুঝছো না, ভুল করছো। ও আচ্ছা ঠিক আছে চাচা, তুমি যখন মুখে পানি পড়েছ আমি মনে করছি পানি সত্যি সত্যি খেয়েই নিত। তো চলো দুই বাপ বেটাই বাড়ি যাই, চলো চাচা। ভুই টাকা আইস তো? আইসো, চলো 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 বাবু চলো। ভাইস থেকে পাম মেরে তাড়াইতে হবে, না হলে পরে আরেকবার পানিটাও খেতে পারলাম না। পানির জ্বালায় নলি মলি শুকিয়ে গেছে। ভাইস থেকে বাড়িতে চলে আইছি, ভাইস থেকে তাড়ি দিয়ে পাম মেরি সামনে একটা দোকান দেখা যাচ্ছে, কি ঠাস করে কিছু একটা খেয়ে ফেলি দোকানে, কেউ দেখতেও পাবে না। তাহলে হ্যালো বাবাজি। হ্যাঁ চাচা বলো। হ্যালো, তোমার বাড়িতে চলে আইছো? হ্যাঁ চাচা চলে তো আসলাম। খালি বার বাড়ি যাও, দুপুর বেলা গা হাতটা ধুই মসজিদে আসো, নামাজ কালাম পড়তে হবে। হ্যাঁ তাহলে তুমি যাও, আমি আমু যাও। হ্যাঁ গা হাতটা ধুই ওযু করে যাচ্ছি মাঠ থেকে। আচ্ছা যাও 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 যাও। যাক, কত কষ্ট করে পাগলকে সরাইতে পেরেছি। দোকান তো একটা আছে, যাক তাড়াতাড়ি কি কিছু কিনে খেয়ে ফেলি। যাই কিছু কিনে খেয়ে ফেলি। আরে বাবা, দোকানে কে আছো গো? আসি গো। কে? ভাই আমি কত মালি, এক টাকা বিস্কুট দেন তুমি। বিস্কুট ক টাকা দামের প্যাকেট দেবো গো? দেন একটা 5 টাকা দামে। ও আচ্ছা দাঁড়াও দিছি। কাকা বাবু, দেখো বিস্কুট মেলা রকমের আছে, কোনটা দেবো? আরে বাবু দেওয়া যে কোনো একটা, খুব খিদে লেগে দিছে দুপুর বেলা, বুঝতে পারছো না। ও আচ্ছা পানি খাই নাও। আবার কমে তুললাম। হ্যাঁ বাদ দাও। আচ্ছা দাও, ঘুরে দিয়েছি হবে। আচ্ছা টাকা ঘুরি দেয়, দিক না দেয় না দিক, টাকা তাড়াতাড়ি তুলি, বিস্কুটটা ছেড়ি খেতে লাগে। চাচা চাচা, তুমি কি করছো? তুমি যে রোজা আছো? আরে বাবু বাড়িতে নাতি আছে, বিস্কুটের প্যাকেটটা কিনলাম, বাড়িতে নিয়ে যেতে হবে। নাতি দেয়নি, মাঠে থেকে যাচ্ছি, খালি হাতে গেলে হবে? চাচা চাচা, তোমাকে যে বিস্কুট মুখে তুলতে দেখলাম, তুমি যে রোজা আছো? আরে বাবু না, শরীরটা কিলাম তো, বুঝতে পারছো না, দুপুর বেলা রোদের যে তাপ, তো বিলেকে বাধা দিলে রোজে আসি, বিস্কুট আর খাবো না, নাতি দিয়ে নিয়ে যাচ্ছে দাদা হাতে। ও ঠিক আছে, আমি মনে করলাম তুমি বিস্কুট খেয়েই ফেলছো। আরে বাবু না, রোজায় থাকে মানুষ বিস্কুট খায়, খালি থাকো যাই। আর পানিও খেতে পারলাম না, বিস্কুটটাও খেতে পারলাম না, তো বেলাও শেষের দিকে যাহাই হোক কষ্ট করি আজকে দিনটা রোজাটা করি ফেলি। যাই বাড়ির দিকে যাই। আর মাত্র ইফতারের 10 মিনিট, আপনারা ইফতার সামনে নিয়ে রেডি হয়ে যান। আপনারা রেডি হয়ে যান, আর মাত্র 8 মিনিট, আর 6 মিনিট। মজেম সেই কখন থেকে বলছি 8 মিনিট, 10 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। 2 মিনিট কি হয়েছি না নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এটা কোন ধরনের সূরা? হ্যাঁ? এ আমার হওয়ার রোজা নষ্ট করে দিল গো। যাই হোক, আমার হওয়ার রোজা নষ্ট হয়ে গেল। সে কি কাজ করলাম, এই মজ্জেমের কাজ কারবার। রোজাটা ফেরত নষ্ট করে ফেললাম।